আমাদের সমাজে যারা রাষ্ট্রপ্রধান হয়, যারা জনগণের প্রতিনিধি যারা হয়, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, জনপ্রতিনিধি যারা হয়, তারা মনে করে এতদিন কষ্টের জীবন ছিল, এখন সুখের জীবন, জনগণের কোটি কোটি টাকা মারা যাবে, এই জন্যই কোটি কোটি টাকা তারা নির্বাচনের আগে খরচ করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ধান্দা একটাই, নির্বাচনে একবার যদি পাশ করতে পারি 1 কোটি গেছে 50 কোটি টাকার মালিক হব। যদি আল্লাহর এই জমিনে উলামায়ে কেরাম রাষ্ট্র ব্যবস্থার জিম্মাদারি পালন করে, ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনে উম্মত শান্তি খুঁজে পাবে। যার ব্যাপারে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য হলো, আফজালুন নাসি বা'দা সাহাবা ওমর ইবনে আব্দুল আজিজ। আহমদ ইবনে হাম্বল স্পষ্ট ভাষায় বলে, ও উম্মত শোনো, এই উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের পরে সবথেকে দামি, সবথেকে উত্তম, সবচেয়ে মর্যাদাবান যেই ব্যক্তি, ওই ব্যক্তি হলো ওমর ইবনে আব্দুল আজিজ। মাত্র 2 বছর খেলাফত কাল, 99 হিজরি সনে খেলাফতের মুসনদে বসলেন, 101 হিজরিতে উনার ওফাত হলো, ইন্তেকাল হলো। মাত্র 2 বছরে এত সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলো। উনার ব্যাপারে তারিখ আর ইতিহাসের কিতাবে লেখা হয়, বাঘ এবং ছাগলে এক ঘাটলাই পানি পান করত। এই দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি 1,30,00,000 বর্গ কিলোমিটার এই বিশাল সীমানা যিনি শাসন করত, এই বাংলাদেশের সমান 90টা বাংলাদেশের সমান ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন। রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, সেই সম্পর্কেও উলামায়ে কেরামগণ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। ঠিক কিনা? আমরা মনে করি, আমাদের ধারণা, উলামায়ে কেরাম নামাজের কথা বলবেন, উলামায়ে কেরাম রোজার কথা বলবেন, উলামায়ে কেরাম হজের কথা বলবেন, উলামায়ে কেরাম যাকাতের কথা বলবেন, আলোচনা রাখবেন, বয়ান করবেন, ওয়াজ করবেন। কিন্তু উলামায়ে কেরাম যখন জিহাদের আলোচনা করেন, উলামায়ে কেরাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলেন, তখন দুনিয়ার এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়, আলেমের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করে। আলেম কেন জিহাদের কথা বলেন? আলেম কেন দিন কায়েমের কথা বলে? আল্লাহর জমিনে তাগুতিতন্ত্র চলবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সহ মানব রচিত এই সকল তন্ত্র আর মন্ত্র পৃথিবীতে চলবে। আলেম কেন আল্লাহর কোরআন অনুযায়ী পার্লামেন্ট চলবে? এই কথা আলেম কেন বলেন? আলেম কেন একথা বলেন? আদালত থেকে ব্রিটিশের জুলুমের শৃঙ্খলকে ছিন্ন ভিন্ন করে ব্রিটিশের এ সকল আইন তন্ত্রমন্ত্রর অবসান ঘটিয়ে আদালত, আইন কানুন, বিচার ব্যবস্থা পরিচালিত হবে আল্লাহর কোরআন অনুযায়ী। এই কথা আলেম কেন বলেন? এটাই হলো আলেমের দোষ। মুহতারাম হাজিরিন, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমার আপনার 3.5 হাত বডির মালিক আল্লাহ। তাহলে চিৎকার দিয়ে বলেন, আমি যদি কোনো আইন মানি, কোনো বিচার ব্যবস্থা মানি, কোনো সংবিধান যদি মানি, তো আমি আল্লাহর মাখলুক হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, তো আমার এটা মানা তো দরকার ছিল যে আমি দুনিয়ার কোনো মানুষের আইন মানব না, দুনিয়ার কোনো মানুষের ফর্মালিটি আমি মানব না, দুনিয়ার কোনো মানুষের ফরমান আমি মানব না। আমি যদি কোনো আইন মানি, আমি যদি কোনো সংবিধান মানি, আমি যদি কোনো বিচার ব্যবস্থা মানি, তো আমি একজনের আইন মানব, একজনের বিচার ব্যবস্থা মানব, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তামাম দুনিয়ার মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, আমার এই 3.5 হাত বডির মালিক যিনি, যার ইশারায় আমার শ্বাস চলে, যার ইশারায় আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। আমি এই 3.5 হাত বডি দিয়া যদি কারো আইন, কারো বিচার ব্যবস্থা, কারো সংবিধান, কারো হুকুম যদি মেনে থাকি, সেটা আমার আল্লাহর আইন মানব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দিন কায়েমের কথা বলি, ইসলাম কায়েমের কথা বলি, কোরআন সংবিধান হিসাবে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কথা বলি। এই কথা বলা একটা রাষ্ট্রের জন্য সবথেকে বড় রাষ্ট্রীয় একটা অপরাধ। শুধু এটা রাষ্ট্রীয় অপরাধ নয়, বরং বৈশ্বিক পর্যায়ে সারা পৃথিবীব্যাপী এটা সারা পৃথিবীর শাসক গোষ্ঠী যারা আছেন, পশ্চিমারা, ইউরোপ, আমেরিকা, তাদের কাছে এটা মারাত্মক ধরনের একটা অপরাধ এবং দোষের বিষয়। তারা চায় না আল্লাহর কোনো জায়গায়, আল্লাহর কোনো জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হোক। এজন্য আফগান মুজাহিদদের বিরুদ্ধে একটানা রাশিয়া 12 বছর যুদ্ধ চালিয়েছিল।
আমেরিকা একটানা 20 বছর আফগানিস্তানের মাটিতে যুদ্ধ চালিয়েছিল। তাদের একটাই অপরাধ, আফগানের মোল্লারা চেয়েছিল আফগানিস্তানে আল্লাহর আইন চলবে, আল্লাহর বিচার ব্যবস্থা চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী আফগানের মাটিতে ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হবে। এজন্য রাশিয়া পৃথিবীর এক মুরল 12 বছর যুদ্ধ চালিয়েছে। আমেরিকা পৃথিবীর পরাশক্তি, আমেরিকা আফগানিস্তানের বিরুদ্ধে একটানা 20 বছর যুদ্ধ চালিয়েছে। আল্লাহর ফজল এবং করম, আল্লাহর অনুগ্রহে আজকে আফগানিস্তানের মাটিতে রাশিয়াও নাই, আজকে আফগানিস্তানের মাটিতে আমেরিকাও নাই। ল্যাব গুটিয়ে পশ্চিমা কুত্তারা ঢেকে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর আফগানিস্তানের এই ভূখণ্ডে, এই জমিনে আজকে একজনের আইন চলে। চিৎকার দিয়ে বলেন কার? আফগানিস্তানের মোল্লারাম গণতন্ত্র দিয়ে আফগানিস্তানের বিচার ব্যবস্থা পরিচালনা করে না। আফগানিস্তানের মাটিতে আল্লাহর আইন চলে, আল্লাহর বিচার ব্যবস্থা চলে। মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার মদিনার বাজারে আসলেন। মদিনার বাজারে এসে দেখে মদিনার বাজারে মানুষের কৃত্রিম চুল বিক্রি হচ্ছে, মানুষের অঙ্গের জিনিস বিক্রি করা হারাম, রক্ত বিক্রি করা হারাম, লুম পশম বিক্রি করা হারাম। মানুষের দেহের যে জিনিসগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, এগুলো বিক্রি করা আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্ক থেকে মদিনার বাজারে আসলেন। এসে দেখে মদিনার বাজারের মানুষেরা, মদিনার হাট আর বাজারে মানুষের কৃত্রিম চুল বিক্রি হচ্ছে, নকল চুল বিক্রি হচ্ছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ প্রশাসন ডাক দিয়ে বললেন, আইনা উলামা উকুম, হে মদিনাবাসী, মদিনার লোকেরা, তোমাদের আলেমরা কোথায়? তোমাদের আলেমদেরকে নিয়ে আসো। মদিনার আলেমদেরকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আনা হলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আলেমদেরকে লক্ষ্য করে বললেন, ও মদিনার আলেমরা, তোমরা জিন্দা থাকতে, তোমরা বাঁচা থাকতে মদিনার বাজারে, মদিনার হাটে মানুষের নকল চুল বিক্রি হয়, মানুষের কৃত্রিম চুল বিক্রি হচ্ছে। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে রসুলের সামনে কিভাবে চেহারা দেখাইবা? কিভাবে চেহারা দেখাইবা? আলেম তুমি শুধু নামাজের ওয়াজ করবা, আলেম তুমি শুধু যাকাতের ওয়াজ করবা, আলেম তুমি শুধু হজের আলোচনা করবা, এটার উপরেই তোমার দায়িত্ব সীমাবদ্ধতা নয়, বরং মানব জীবনের যত ধরনের সমস্যা, যত ধরনের সমস্যা অসুবিধা রয়েছে, প্রত্যেকটা সমস্যার অসুবিধা সম্পর্কে আলেম জাতিকে পথ নির্দেশনা করবে, আলেম জাতিকে পথ এবং রাস্তা দেখাবে। মানুষ কোন রাস্তায় চললে জীবন সুন্দরভাবে পরিচালিত হবে, দুনিয়া হোক আখিরাতের জিন্দেগি হোক, এটা আলেম জাতিকে রাস্তা দেখানো আলেমের দায়িত্ব এবং কর্তব্য। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে রসুলের সামনে কিভাবে চেহারা দেখাবা? মদিনার বাজারে মানুষের কৃত্রিম চুল বিক্রি হয়, তোমরা আলেমরা ফতোয়া জারি কেন বললা না? কেন তোমরা এটা ফতোয়া দিলা না যে আল্লাহ রসুল নিষেধ করেছে, দ্বীন এবং শরীয়ত নিষেধ করেছে মানুষের চুল বিক্রি করা, এটা যাবে না, এটা নিষেধ, এটা হারাম। এই হারামের ফতোয়া আলেমরা কেন তোমরা দিলা না? কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে কি কৈফিয়ত দিবা? এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের একজন প্রভাবশালী শাসক ছিলেন, একটানা 20 বছর যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস, ওনার খেলাফতের পরেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে মুসলমানদেরকে তিনি খেলাফতের কার্য পরিচালনা করেছিলেন একটানা 20 বছর। মুহতারাম হাজিরিন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব নিলেন, খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে দামেস্কের জামে মসজিদে জুমার নামাজ, হাজার হাজার মুসল্লি একত্র হয়েছে জুমার নামাজে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে লক্ষ্য করে, জনগণকে লক্ষ্য করে, শ্রোতাদেরকে লক্ষ্য করে বললেন, জুমার খুতবায় বললেন, জুমার ভাষণে বললেন, আল মালু মালুনা আল কানজু কানজুনা। এই জনগণ, এই আমার রাষ্ট্রের প্রজা, আমার রাষ্ট্রের জনগণ, আমার রাষ্ট্রের মানুষেরা শোনো,
এই যে আমার রাষ্ট্রের বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে যে সম্পদগুলো জমা আছে, জনগণের যে টাকা পয়সা আছে, এই রাষ্ট্রের যে ধনভাণ্ডারগুলো আছে, এই ধনভাণ্ডার, এই রাষ্ট্রীয় সম্পদ, এই সবগুলোর মালিক আমি, আমিরে মুয়াবিয়া। আমি এই রাষ্ট্রীয় সম্পদ যাকে ভালো লাগবে তাকে দিব, যাকে ভালো লাগবে না তাকে দিব না। সুতরাং তোমরা আমার দেশের, আমার রাষ্ট্রের জনগণ, তোমরা প্রজা, তোমরা, তোমাদের কোনো অধিকার নাই আমাকে বাধা দেওয়ার জন্য। আমি তাকে কেন দিলাম, তাকে কেন দিলাম না, এই কৈফিয়ত তোমাদের কাছে দিতে আমি বাধ্য না। জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ যেটা, এই সম্পদের মালিক শাসক নয়, এই সম্পদের মালিক হলো জনগণ। কথা বলেন ঠিক কিনা? প্রথম জুমার খুতবাতে আমিরুল মুমিনিন যখন, খলিফাতুল মুসলিমিন আমিরে মুয়াবিয়া যখন এই ভাষণ দিলেন, এই খুতবা যখন পেশ করলেন, জুমার খুতবাতে কোনো কাউন্টার আসলো না, কেউ এটার প্রতিবাদ করল না। দ্বিতীয় জুমাতে আবার জুমার মেম্বারে দাঁড়িয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আগের মতো বললেন, আল মালু মালুনা আল কানজু কানজুনা। এই জনগণ শোনো, এই রাষ্ট্রের যত ধনভাণ্ডার, যত সম্পদ আছে, সবগুলোর মালিক আমি, শাসক হিসাবে এটার মালিক আমি। আমার যাকে ভালো লাগবে তাকে দিব, যাকে ভালো লাগবে না তাকে দিব না। তোমরা আমাকে কোনো ধরনের বাধা দিতে পারবে না। দ্বিতীয় জুমাতেও কোনো কাউন্টার আসলো না, কোনো প্রতিবাদ আসলো না। তৃতীয় জুমায় উপস্থিত হলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবাতে ভাষণ দিলেন, আল মালু মালুনা আল কানজু কানজুনা। এই প্রজারা শোনো, এই আমার রাষ্ট্রের জনগণ শোনো, তোমার এই রাষ্ট্রের, আমার এই রাষ্ট্রের যে সম্পদ রয়েছে, টাকা পয়সা যা রয়েছে, ধনভাণ্ডার খাজানা যা আছে, এই সবগুলোর মালিক আমি। আমি যাকে ইচ্ছা তাকে দিব, যাকে ভালো লাগবে তাকে দিব, যাকে ভালো লাগবে না তাকে দিব না। তোমরা আমাকে কোনো ধরনের বাধা দিতে পারবা না। মুহতারাম হাজিরিন, উনি এই কথাটা বলা শেষ হতে না হতেই মসজিদের এক কোণা থেকে, মসজিদের এক কর্নার থেকে মুসলমানদের এক সন্তান দাঁড়িয়ে গেল, এক যুবক দাঁড়িয়ে গেল। আরে ভাই, সেই যুবকের নাম পরিচয় ইতিহাসের পাতায় পাওয়া যায় না, ইতিহাসের কোনো পৃষ্ঠায় তার নাম পরিচয় পাওয়া যায় না। এরকম একজন অপরিচিত মুসলমানের এক সন্তান, উম্মতে মুসলিমার আমার এক বোনের এক সন্তান দাঁড়িয়ে বলল, কাল্লা, কখনোই নয়, কখনোই নয়, ইন্নামাল মালু মালুল্লাহি। এই যে সম্পদের কথা বলেন, রাষ্ট্রীয় যে ধনভাণ্ডারের কথা বলেন, রাষ্ট্রীয় যে খাজানার কথা বলেন, আর যে সম্পদের মালিক আপনি নিতে দাবি করেছেন, আল্লাহর কসম খেয়ে বলি, কাল্লা, কখনোই নয়, এই সম্পদের মালিক আপনি নন, বরং টোটাল পৃথিবীর সম্পদের একচ্ছত্ব মালিক হল একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে বলেন, কে? সারা পৃথিবীর সব সম্পদের মালিক আল্লাহ। আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আপনার ধনভাণ্ডার, আপনার রাষ্ট্রের যে খাজানা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা আছে, বাইতুল মালে সম্পদ গচ্ছিত যা রয়েছে, এই সবগুলোর মালিক হলো আল্লাহ। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে আপনি জনগণের অধিকার মেরে খাবেন, জনগণের টাকা পয়সা আত্মসাৎ করবেন। আল্লাহর কসম, আমিরুল মুমিনিন, আমার স্পষ্ট বক্তব্য শুনেন, আমার স্পষ্ট বক্তব্য পয়গাম শুনেন। আমিরুল মুমিনিন আমিরে মুয়াবিয়া, আমার কথা আপনি শুনেন। কখনোই এটা আপনাকে আমরা করতে দিব না। এটা জনগণের সম্পদ, জনগণের সম্পদ তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া এটা আপনার দায়িত্ব, আপনাকে এটা করতেই হবে। আর যদি জনগণের এক টাকাও যদি মেরে খান, আমিরে মুয়াবিয়া শুনে রাখেন, আপনি বিশাল সাম্রাজ্যের মালিক হতে পারেন, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ এই সীমানার মালিক আপনি হতে পারেন, কিন্তু মনে রাখেন আমিরুল মুমিনিন, এই দিন নয়, আরো দিন আছে। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমিরে মুয়াবিয়া আল্লাহর আদালতে যেদিন আপনি উঠবেন, আমিও যেদিন উঠবো, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার কলার টেনে ধরবো আমি, আপনার জামা টেনে ধরবো, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমি ফরিয়াদ জানাবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে বিচার দিব যে আপনি রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছেন, আত্মসাৎ করেছেন, এই অধিকার জনগণ আপনাকে দেয় নাই। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন, ওনার পরনে একটা জুব্বা, ওনার রাষ্ট্রের একজন সাধারণ রাষ্ট্রের এক প্রজা,
ওনার জুমার খুতবাকে বন্ধ করে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, জুমার খুতবায় যেই শব্দ, যেই বাক্যের যেখানেই আপনি আছেন, স্টপ। একটা শব্দ সামনের দিকে বাড়ানোর কোনো অনুমতি আপনার নাই। আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের জবাবটা আগে দিবেন, এরপরে আপনার জুমার খুতবা, জুমার বক্তব্যের ভাষণ এরপরে আপনি দিবেন। আমার প্রশ্নের জবাবটা আগে আপনাকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক, বাংলাদেশের মতো ছোটখাটো একটা দেশের শাসক নয়, বরং এই বাংলাদেশের সমান 32টা দেশের শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কতটি দেশ? এই বাংলাদেশের সমান 32টা দেশের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 65 লক্ষ বর্গ কিলোমিটার সীমানা শাসন করত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলাদেশের সীমানা হলো 1,47,570 বর্গ কিলোমিটার। আর যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলিম জাহানের খলিফা ছিলেন, শাসক ছিলেন, সেই মুসলিম জাহানের বর্ডার আর সীমানা ছিল 65 লক্ষ বর্গ কিলোমিটার। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা বন্ধ করে দিলেন, বললেন, আগে আমার প্রশ্নের জবাব আপনি দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক বলো কি তোমার প্রশ্ন? যুবক এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন উমর, আপনার পরনে একটা নতুন জুব্বা দেখতেছি। এই জুব্বা দেখে মনে হচ্ছে এটা বাইতুল মাল থেকে, এই যে কয়েকদিন আগে যে বাইতুল মাল থেকে চাদর দিয়েছিলেন, এই চাদর দিয়ে বানানো আপনার জুব্বা, এটা দেখে মনে হচ্ছে। ওমর, আপনার এই জুব্বা বানাইতে একটা চাদর দিয়ে সম্ভব হয় নাই, আপনার পরনের এই জুব্বাটা বানাইতে কমপক্ষে 2টা চাদরের দরকার হয়েছে। বাইতুল মাল থেকে আপনার রাষ্ট্রীয় শাসক হিসাবে একটা চাদর পাইছেন, আমি রাষ্ট্রের একজন প্রজা হিসাবে আমিও একটা চাদর পেয়েছি। ওমর, আমার প্রশ্ন হলো, আপনার ভাগ্যের একটা চাদর আর জনগণের সম্পদ আত্মসাৎ করে জনগণের আরেকটা চাদর চুরি করে আপনার পরনে 2টা চাদর দিয়ে একটা জুব্বা বানাইছেন, আর সেই জুব্বা চুরি করা, জুব্বা চাদর চুরি করা সেই জুব্বাটা পরিধান করে আজকে আল্লাহর নবীর মসজিদুন নববীতে জুমার খুতবা দিচ্ছেন। উমর, আমার প্রশ্নের জবাবটাকে দেন, এটা কি রাষ্ট্রীয় চাদর চুরি করার সেই জুব্বা কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে কান্না করতেছেন। হাজার হাজার মুসল্লি, আল্লাহর নবীর মসজিদুন নববীর হাজার হাজার মুসল্লিরা কান্না করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে লক্ষ্য করে বললেন, এখানে উপস্থিত আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, আমার সন্তানকে জিজ্ঞাসা করো, এই আব্দুল্লাহ দাঁড়াও, তুমি যুবকের প্রশ্নের উত্তর দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, চোখের কোনা বেয়ে পানি পড়তেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য রাষ্ট্র একটা চাদর দিয়েছেন, আর আমি তার রাষ্ট্রের, আমি তার সন্তান হতে পারি, আমি ওমরের সন্তান হতে পারি, কিন্তু আমি তার রাষ্ট্রের একজন সাধারণ জনগণ। সুবহানাল্লাহ, রাষ্ট্রপ্রধানের সন্তান, আমি তার রাষ্ট্রের সাধারণ একজন প্রজা, সাধারণ একজন জনগণ। আমার ভাগ্যেও একটা চাদর ছিল, আমার বাবা খলিফাতুল মুসলিমিন ওমরের ভাগ্যেও একটা চাদর ছিল, বাইতুল মাল থেকে ওমরকে একটা চাদর দেওয়া হয়েছে। আমি তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তার রাষ্ট্রের একজন জনগণ হিসাবে আমিও একটা চাদর পেয়েছি, কিন্তু আমার বাবা তো আমার মতো সাধারণ মানুষ না, সারা পৃথিবীর অর্ধ সীমানার বাদশা, 65 লক্ষ বর্গ কিলোমিটার সীমানা যিনি শাসন করে। এই উমর পৃথিবীর বিভিন্ন পরাশক্তি, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে তার কূটনৈতিক সম্পর্ক, আলাপ আলোচনা হয়, মিটিং হয়, বিভিন্ন রাষ্ট্র কাজে, বিভিন্ন পৃথিবীর পরাশক্তি, বিভিন্ন দেশে তার সফর করতে হয়, বিভিন্ন রাষ্ট্রীয় কাজে দূর দূরান্ত তার যেতে হয়। আমি দেখলাম আমার বাবা অর্ধজাহানের শাসক, সারা পৃথিবীর অর্ধ সীমানা শাসন করে। আমার বাবা যার হুঙ্কারে সারা পৃথিবী থরথর করে কাঁপে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে যে জুব্বাটা, এই জুব্বাটা জায়গায় জায়গায় তালিযুক্ত, জায়গায় জায়গায় ছিঁড়া তালিযুক্ত জুব্বা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসন কার্য পরিচালনা করতেছে। আমি আমার ভাগ্যের সেই চাদর তো আমার বাবাকে দিলাম, বাবার ভাগ্যের একটা চাদর, এই 2টা চাদর দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার বাবা উমরের জন্য একটা জুব্বা বানিয়েছি।
শুনো, আমার বাবা রাষ্ট্রীয় চাদর চুরি করে নাই। আমার বাবার মতো মানুষ এই পৃথিবীতে হবে না। যেই ওমরের ব্যাপারে আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছে, আমার পরে যদি কেউ নবী হতো ওমরকে আল্লাহ তাআলা নবী বানাতেন, কিন্তু আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই জন্য ওমরও নবী হতে পারে নাই। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক, কিন্তু আল্লাহর ভয় ছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগের সীমানার শাসন করত। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হলেও দিলের মধ্যে একজনের ভয় ছিল, আল্লাহর ভয়। রাষ্ট্রীয় সম্পদ চুরি করব, দুনিয়ায় হয়তো পার পেয়ে যাব, আমার সৈনিকের ভয়ে, আমার সৈন্যবাহিনীর ভয়ে, আমার লস্কর বাহিনীর ভয়ে, আমার দলের লোকদের ভয়ে জনগণ হয়তো কোনো কথা বলবে না, কিন্তু একদিন আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। সেদিন আমার কি কৈফিয়ত থাকবে? সেদিন আমার কি কৈফিয়ত থাকবে? আল্লাহর ভয় ছিল তাদের ভিতরে। মুহতারাম হাজিরিন, আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহু তাআলা, আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহু তাআলা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাল্লাহু তাআলা ওনার ব্যাপারে বলেন, যুগশ্রেষ্ঠ ইমাম, 4 মাযহাবের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহু তাআলা বলেন, আফজলুন নাসি বা'দা সাহাবা, সাহাবায়ে কেরামের পরে এই উম্মতের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হলো ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি যখন উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, উমাইয়া বংশের শাসক, যখন উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, ওনার বিবিকে বললেন, বিবি, আমিও এতদিন পর্যন্ত বুক বিলাসের জীবন পরিচালনা করছি, তুমিও এতদিন পর্যন্ত আরাম আয়েশের জীবন গ্রহণ করেছ। এই উমর ইবনে আব্দুল আজিজ অত্যন্ত শৌখিন একজন মানুষ ছিল। তিনি সুন্দর জামা কাপড় পরতেন, দামি জামা কাপড় পরতেন, সুন্দর খুশবু ব্যবহার করতেন। কোন রাস্তা দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি কোন রাস্তা দিয়ে যদি যাইতেন, ওই রাস্তার মানুষেরা বলতে পারত, এই রাস্তা দিয়ে কিছুক্ষণ পূর্বে ওমর ইবনে আব্দুল আজিজ এই রাস্তা দিয়ে গিয়েছিল। এরকম শৌখিন একজন মানুষ ক্ষমতার মসনদে বসলেন, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, এখন আমার অনেক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব বোঝা আমার কাঁধের উপরে চেপে এসেছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। তোমাকে উন্নত জীবন যাপন করার মতো উপকরণ দিতে পারবো না, দামি কাপড় চোপড় দিতে পারবো না, হরেক রকমের খাবার তোমার জন্য ব্যবস্থা করতে পারবো না, আমিও সাদা সিধা জীবন গ্রহণ করব। আমার স্ত্রী হিসাবে তোমাকেও কিন্তু সাদা সিধা জীবন গ্রহণ করতে হবে। তবে স্ত্রী শোনো, আমার সাথে যদি ঘর সংসার তুমি করো, তাহলে তোমার কিন্তু অত্যন্ত কষ্ট হবে, অত্যন্ত কষ্ট হবে তোমার আমার সাথে জীবন যাপন করলে, কারণ আগের মতো বুক বিলাসভাবে জীবন যাপন আমিও করব না, তোমাকেও করতে দিব না। ওনার স্ত্রীকে উনি বললেন, তুমি যদি চাও, ইচ্ছা যদি হয় তোমার, আমি তোমাকে তালাক দিতে পারি, আমার কাছ থেকে তালাক নিয়ে তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো। এখন তোমাকে সময় দেওয়ার মতো সুযোগ হয়তো আমি পাবো না, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকবো, জনগণের কাজে ব্যস্ত থাকবো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনার স্ত্রীও তো উনার মতোই, কথা বলেন ঠিক কিনা? উনার স্ত্রী বললেন, এখন আপনার কষ্টের জীবন, রাষ্ট্রীয় দায়িত্ব, জনগণের বোঝা আপনার কাঁধের উপরে চেপে এসেছে, রাষ্ট্রীয় জনগণের কাজ আপনার করতে হবে, আপনি আমাকে সময় দিতে পারবেন না, তাই মনে করেছেন আমি আপনার থেকে বিচ্ছিন্ন হব না। আপনার সুখের জীবনে যেভাবে আপনার পাশে ছিলাম, আপনার দুঃখের জীবনে আপনার পাশে থাকব। ওনার স্ত্রী ওনার শরীরের সব গয়নাগুলো, স্বর্ণ রূপা যা ছিল অলঙ্কার, সব কিছু ওমর ইবনে আব্দুল আজিজের হাতে দিয়ে বললেন, এই যে ধরেন আমার এই সম্পদ আপনার রাষ্ট্রীয় কোষাগারে আমি দান করে দিলাম। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনি যখন রাষ্ট্রীয় কাজ করতেন, ওনার দরবারে বসে যখন রাষ্ট্রীয় কাজ করতেন, জনগণ যদি ওনার পরিচিত কেউ আসতো, আত্মীয় স্বজন যদি ওনার সাথে কেউ দেখা করার জন্য আসতো, ব্যক্তিগত কাজে যদি কেউ আসতো, এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনি রাষ্ট্রীয় কুপা বন্ধ করতেন, প্রদীপটাকে বন্ধ করতেন, নিজের তেল নিজের আলাদা প্রদীপের মধ্যে ভরে, এরপরে প্রদীপ জ্বালানোর পরে জনগণের সাথে, ওনার আত্মীয় স্বজনের সাথে কথা বলতেন। এই ছিল মুসলিম জাহানের শাসক, যার ব্যাপারে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য হলো, আফজলুন নাসি বা'দা সাহাবা ওমর ইবনে আব্দুল আজিজ। আহমদ ইবনে হাম্বল স্পষ্ট ভাষায় বলে, ও উম্মত শোনো, এই উম্মতের মধ্যে সাহাবা
মর্যাদাবান যেই ব্যক্তি, ওই ব্যক্তি হলো ওমর ইবনে আব্দুল আজিজ। ওই ব্যক্তির নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ। মাত্র 2 বছর খেলাফত কাল, 99 হিজরি সনে খেলাফতের মুসনদে বসলেন। 101 হিজরিতে উনার ওফাত হলো, ইন্তেকাল হলো। মাত্র 2 বছরে এত সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলো। উনার ব্যাপারে তারিখ আর ইতিহাসের কিতাবে লেখা হয়, বাঘ এবং ছাগলে এক ঘাটলাই পানি পান করত। বাঘ এবং ছাগলে এক ঘাটলাই পানি পান করত। এই দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি 1,30,00,000 বর্গ কিলোমিটার এই বিশাল সীমানা যিনি শাসন করত। এই বাংলাদেশের সমান 90টা বাংলাদেশের সমান ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন। শাসন কার্য করা, জনগণের দায়িত্ব পালন করা একটা বড় জিম্মাদারি, বড় বোঝা। আজকে আমাদের সমাজে যারা রাষ্ট্রপ্রধান হয়, যারা জনগণের প্রতিনিধি যারা হয়, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, জনপ্রতিনিধি যারা হয়, তারা মনে করে এতদিন কষ্টের জীবন ছিল, এখন সুখের জীবন, জনগণের কোটি কোটি টাকা মারা যাবে, এই জন্যই কোটি কোটি টাকা তারা নির্বাচনের আগে খরচ করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ধান্দা একটাই, নির্বাচনে একবার যদি পাশ করতে পারি 1 কোটি গেছে 50 কোটি টাকার মালিক হব। মোহতারাম হাজিরিন, এই জন্যই আজকে আমার দেশের এই দুরবস্থা। যদি আল্লাহর এই জমিনে উলামায়ে কেরাম রাষ্ট্র ব্যবস্থার জিম্মাদারি পালন করে, ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনে উম্মত শান্তি খুঁজে পাবে।